হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। নিশিক, আপনার আর আপুর পরিচয় হলো কিভাবে, এটাই জানতে চাচ্ছিলাম। যদি না বলতে চান তাহলে থাক, বলা লাগবে না। আমি বুঝলাম। তাহলে শুনো। তারপর আমি বলতে শুরু করলাম। আমি তখন সবে মাত্র লেখাপড়া শেষ করে দেশে ফিরেছি। তো একদিন আমি ও আমার বন্ধুরা মিলে প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু সেটা দেশের ভিতরেই। তাই সবাই মিলে ঠিক করলাম যে সিলেটে যাব। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে। সব ফ্রেন্ড একসাথে যাব, তাই বাসে করেই যাচ্ছিলাম। কিন্তু বাসে উঠে বাধে এক বিপত্তি। আমার সব ফ্রেন্ডের সিট এক জায়গায় পড়েছিল আর আমার সিট পড়েছিল এক মেয়ের সাথে। তাই কিছু করার না থাকায় বাধ্য হয়ে ওই সিটে বসে পড়ি। কিছুক্ষণ পরে যখন মেয়েটি আসে, আমি তার দিকে তাকিয়ে রীতিমতো টাস্কি খায়। কারণ এত সুন্দরী মেয়ে আমি এর আগে কখনো দেখি নাই। মেয়েটির পরে ছিল একটা নেভি ব্লু লং থ্রি পিস, তার সাথে ম্যাচিং জুয়েলারির সাথে হালকা সাজ। দেখে মনে হচ্ছিল জান্নাতের অপ্সরী। আমি তার দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম। আমার এভাবে তাকানো দেখে মেয়েটি বলে উঠে, মেয়েটিক, এই যে মিস্টার, দেখা শেষ হইলে আমাকে বসার জায়গাটা দিন। মেয়েটির এমন কথায় আমি কিছুটা লজ্জা বোধ করি, তাই আর কিছু না বলে ওনানে বাসার জায়গাটা দিয়ে দিই। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেই। মেয়েটি কিছুক্ষণ পরে আমায় জিজ্ঞাসা করে, মেয়েটি, হাই, আমি ঈশা। আপনার নামটা কি জানতে পারি? আমি রাজ। বাহ, চেহারার সাথে নামেরও মিল আছে। ঈশাক, সিলেট যাচ্ছেন নিশ্চয়। আপনি কেমন করে জানলেন? শালার, এমন আবাল তো জীবনেও দেখি নাই। সিলেটের বাসে করে মানুষ অন্য কোথাও কি যাইতে পারে বলেন তো? ঈশা, এইটা আপনি বুঝবেন না মিস্টার। রাগ তোর বুঝাবুঝি। ও ঈশা, তখন আমি তাকে বললাম যে আপনি কি একাই যাচ্ছেন নাকি? উত্তরে সে বলল, ঈশা, একা কেন যাব, আমার সাথে তো আপনি আছেন, তাই না? হেসে কথাটি বলল। আপনি যদি চান তাহলে সত্যিই যেতে পারি। মনে মনে বললাম। ঈশাক কিছু বললেন? কই না তো। ঈশা, আমি মনে করছিলাম হয়তো কিছু বললেন। না, আমি তো কিছুই বলি নাই। তা সিলেটে কোথায় যাচ্ছেন? ঈশা, এই তো ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাইতেছি। আর আপনি? আমিও তো ফ্রেন্ডদের সাথেই যাচ্ছি। ঈশা, আপনি কি স্টুডেন্ট নাকি জব টপ করেন? আমি হলাম না, আসল পরিচয়টা দেওয়া যাবে না। ঈশা, আপনি হলেন কি ভুরু কুচকে? আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি, মিথ্যা পরিচয় দিলাম। ঈশা, তারপর ঈশার সাথে আরও অনেক কথা হলো। তখন জানতে পারলাম সে অনার্স 2 বর্ষের ছাত্রী। এভাবেই আমাদের পরিচয় হয়। তারপর পরিচয় থেকে ভালোবাসা। আমি আর ঈশা অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম। আমরা সিলেট থেকে ফিরে এসেও একে অপরের সাথে যোগাযোগ করতাম। একদিন আমি ঈশাকে প্রপোজ করি আর ঈশাও সেটা অ্যাকসেপ্ট করে। কিন্তু রিলেশনে থাকা অবস্থায়ও আমি আমার আসল পরিচয়টা ঈশাকে জানাইনি। আমি চেয়েছিলাম ঈশাকে এটা সারপ্রাইজ দিব। কিন্তু পরে যে আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাব, এইটা ভাবতে পারি নাই। কথাগুলা বলে নিজের অজান্তেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল, সেটা বুঝতেই পারি নাই। আমি কিছুক্ষণ পরে নিশির দিকে লক্ষ্য করে দেখি সেও কান্না কিরছে। তখন আমি তাকে বলি, একই তুমি কান্না করছো কেন? নিশি, আপনি আপুকে এতটা ভালোবাসতে, আর আপু আপনার সাথে কি করল? যা হওয়ার তা তো হয়েই গেছে। আর এখন তুমি আমার স্ত্রী, এটাই সত্যি। আর আমি চাই এই সম্পর্কটা ভালোভাবে নিভাতে। নিশি, আমি চেষ্টা করব। তার আগে বলেন, আপনি আর কখনো আপুর কথা মনে করবেন না? আমাকে জড়িয়ে ধরে। আমি কথা দিলাম। নিশি আমাকে এভাবে জড়িয়ে ধরবে, আমি সেটা ভাবতেও পারি নাই। কেন যেন নিশির এভাবে জড়িয়ে ধরা আমার অনেক ভালোই লাগছে। এই যে মিস, এবার কি আমাকে ছাড়বেন? কথাটি বলা মাত্র নিশি আমাকে ছেড়ে দিল। আর নিশির মুখ একদম লজ্জায় লাল হয়ে আছে। তখন আমি নিশিকে আমার কোলের উপর বসিয়ে ওর চুলে বিলি কেটে দিতে দিতে বললাম, আমাকে ছেড়ে কখনো যাবে না তো? নিশিক, না, কখনোই না। তারপর আমি নিশির কপালে আলতো করে একটা চুমু খেলাম। আর আমার ঠোঁটের ছোঁয়া পাওয়া মাত্র নিশি কেঁপে উঠল। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। আজ এমনিতেও অনেক ধকল গেছে।
আগামীকাল থেকে আমরা নতুন জীবন শুরু করব। নিশি আমার কথায় হয়তো কিছুটা লজ্জা পেয়েছে। তারপর নিশি ফ্রেশ হয়ে আসে আর আমি নিশিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। এই কয়দিনে আমি নিশিকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। পরের দিন সকাল বেলা নিশির আগেই ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে যখন বসতে যাব তখন দেখি নিশি আমার বুকের মাঝে শুয়ে আছে। আর নিশির ঘুমন্ত চেহারাটা অনেক সুন্দর লাগছে। হয়তো সব মেয়েদের ঘুমন্ত চেহারা একরকম হয়, কিন্তু নিশির মতো কারো হয় না। তখন আমি খেয়াল করে দেখি নিশির মুখের উপর কিছুটা চুল এসে পড়েছে, যার কারণে তার ঘুমের সমস্যা হচ্ছে। তাই আমি নিশির মুখের উপর থেকে চুলগুলা সরিয়ে কানের সাথে গুজে দিই। তখনই আমার চোখ আটকে যায় নিশির গোলাপি ঠোঁটের উপর। আমি নিজের অজান্তেই নিশির ঠোঁটে চুমু দিয়ে বসি। আর তখনই নিশি জেগে যায়। আমাকে ওর এত কাছে দেখে নিশি কিছুটা ঘাবড়ে যায়। আর আমি ওকে কিস করেছি এটা বুঝতে পেরে নিশি লজ্জা পেয়ে আমার বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলে। তখন আমি নিশিকে বলি, আমি সেই কি হলো তোমার, আর এমন কেন করছো? নিশিক আমার মনে হয় লজ্জা করে না। আমিস বাবা এখনই এত লজ্জা, তাহলে রাতে যা হবে তখন কি করবা? নিশিক জাহ ফাজিল কোথাকার, মুখে কিছু আটকায় না বলে আবার আমার বুকে মুখ গুজল। আমিস নিশি জানো তোমার ঠোঁটের স্বাদ কিন্তু সেই রকম, নিশিকে লজ্জা দেওয়ার জন্য। নিশিক জাহ এই বলে ওয়াশরুমে পালালো। আর আমি বসে বসে ভাবতে লাগলাম পাগলিটা এই কয়দিনে আমাকে অনেক ভালোবেসে ফেলেছে। আর আমিও ওকে অনেক ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ পরে নিশি ওয়াশরুম থেকে বাহির হলো আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি নিশি চুল মুছছে। তখন আমি নিশিকে পেছন থেকে জড়িয়ে ধরি। আর নিশির চুলের মধ্যে নাক ডুবিয়ে দিই, এতে নিশি কিছুটা কেঁপে উঠে। আমি নিশির চুলের গন্ধে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। নিশির ডাকে আমার ঘোর ভাঙ্গল। নিশি আমাকে বলল, নিশিক এই যে মিস্টার অফিসে যাবেন না নাকি? আমিস এত সুন্দর বউ রেখে কিভাবে অফিস যায় বলতো? তার চেয়ে বরং চল তুমি আর আমি ঘুরতে যাই। নিশিক সত্যি বলছেন, অনেক খুশি হয়ে। আমিস না মিথ্যা বলছি? আমার কথা শুনে নিশির হাসি মাখা মুখ নিমিষে গায়েব হয়ে গেল। তখন আমি বললাম, আমিস থাক, আর ঢং করতে হবে না, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসুন। নিশিক আপনি অনেক কিউট বলে আমাকে কিস করে এক দৌড়ে পালালো। আমি তখন মনে মনে বললাম পাগলি একটা। কিছুক্ষণ পরে নিশি নেভি ব্লু শাড়ি পরে বের হলো। আর সাথে হালকা সাজ। এতে নিশিকে আরও বেশি সুন্দরী লাগছিল। তারপর নিশি আমার কাছে এসে বলে, নিশিক চলুন আমি রেডি। আমিস চলো। তারপর আমি ম্যানেজারকে ফোন দিয়ে আসতে বলি। ম্যানেজার মানে ঈশার হাজব্যান্ড। কিছুক্ষণ পরে ঈশা ও তার হাজব্যান্ড আসে। আর আমাকে বলে, মেহেদিক স্যার আপনি যা যা বলেছিলেন সব রেডি। আমিস ধন্যবাদ মেহেদি সাহেব। মেহেদিক আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমিস মেহেদি সাহেব আমি আপনাকে একটা জিনিস আনতে বলেছিলাম, সেটা কি এনেছেন? মেহেদিক হ্যাঁ স্যার এনেছি, এই নিন। আমার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে। তখন আমি নিশিকে ডাকি আর জিজ্ঞাসা করি এইটা কেমন হয়েছে? আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি ওই প্যাকেটের মধ্যে একটা নেকলেস ছিল, যেটা আমি নিশির জন্য আনতে বলেছিলাম। নিশিক ওয়াও ইটস সো গর্জিয়াস। আমিস এবার পড়ুন দেখি। নিশিক এটা আমার জন্য? আমিস এবার পড়ুন তো। নিশিক না, আপনি আমাকে পরিয়ে দিই। তো কি আর করার, সবার সামনে আমি নিশিকে নেকলেসটা পরিয়ে দিলাম। পরানোর পর ঈশার দিকে তাকিয়ে দেখি সে কেমন করে যেন তাকিয়ে আছে নিশির দিকে। হয়তো সে এটা ভাবছে যে যা ওর পাওয়ার কথা ছিল সেটা তার ছোট বোন পাইতেছে। তারপর আমি আর নিশি ঘুরতে বাহির হলাম। সারাদিন ঘোরাঘুরি করে যখন নদীর ধারে গিয়ে বসলাম তখন নিশি বল যে সে ফুচকা খাবে। অনেক বোঝানোর পরেও কোনো লাভ হইল না, তাই তাকে ফুচকা খেতে নিয়ে গেলাম। আর আমি নিশির ফুচকা খাওয়া দেখে অবাক না হয়ে পারলাম না। মেয়েরা এত ফুচকা কিভাবে খেতে পারে সেটা আল্লাহই ভালো জানে। প্রায় অনেক রাত হয়ে যায় বাসায় ফিরতে। তারপর বাসায় ফিরেই আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। আমি বের হওয়ার পরে নিশি ঢুকে। কিছুক্ষণ পরে নিশি বাহির হয়। তখন আমি নিশিকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরি আর বলি, আমিস সকালে কি বলেছিলাম মনে আছে? নিশি উত্তরে শুধু মাথা নাড়ালো। আমিস তাহলে শুরু করা যাক। নিশিক আমি কি নিষেধ করেছি নাকি? আমি নিশির সায় পেয়ে ওকে কোলে তুলে নিই আর বিছানায় গিয়ে রাখি। তারপর আমি নিশির গলায় আস্তে করে কয়টা কিস করি। এতে নিশির নিঃশ্বাস আস্তে আস্তে ঘন হতে থাকে। তারপর আমরা দুজন হারিয়ে যাই ভালোবাসার অতলে। আর কিছু কমু না লজ্জা লাগে।
পরের দিন সকালে নিশির ডাকে আমার ঘুম ভাঙে। নিশি মাত্র গোসল করে এসেছে, আর ওকে দেখতেও অসাধারণ লাগছে। তাই আমি নিশিকে একটানে আমার বুকের উপর নিয়ে আসি। তখন নিশি বলে, নিশিক সারারাত দুষ্টুমি করেও হয় নাই, এখন আবার শুরু করেছেন, তাড়াতাড়ি রেডি হয়ে অফিস যান। আমি ওকে বাবা আমি যাইতেছি, তার আগে একটা কিস দাও। নিশিক একটা দিলে যাবেন? আমি হুন যাব। তারপর নিশি আমাকে একটা কিস দেয়, আর আমিও উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে যাই। কিছুদিন পরে আমি আর নিশি আমাদের বাসায় চলে আসি, আর সেখান থেকেই অফিস শুরু করি। খুনসুটি ভালোবাসায় আমাদের দিন খুব ভালোই চলছিল, কিন্তু একদিন হঠাৎ করেই সব কিছু এলোমেলো হয়ে যায়, যা আমাকে আর নিশিকে